শিক্ষামন্ত্রী কেমন করে এই কথা বলতে পারে আমাদের এইচএসসি পরীক্ষার্থীরা তারা ফার্মের মুরগি? দেখেন, আপনাদের এই ফালতু কথার কারণে অনেক সময় সরকার পতন হয়ে থাকে। আমাদের দেশের এমপি মন্ত্রীরা ক্ষমতায় আসলে তাদের মুখে লাগাম থাকে না। মনে রাখবেন, যাদেরকে আপনি ফার্মের মুরগি বলতেছেন তার কারণেই আজকে আপনি শিক্ষামন্ত্রী, কেউ হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, কেউ হয়েছে প্রধানমন্ত্রী। একটা ছাত্রকে ফার্মের ব্রয়লার মুরগি বলা, এটা কি ধরনের ফাজলামি? আপনি একটু লক্ষ্য করে দেখেন, এই প্রচন্ড বৃষ্টি যেখানে চট্টগ্রাম পুরো তলিয়ে গিয়েছে, 50-60 জনের উপরে মানুষ মারা গিয়েছে, এত প্রচন্ড বৃষ্টি যেখানে 19,000 শিক্ষার্থীরা একদিনে পরীক্ষা দিতে পারে নাই, এত পানি আমি দেখেছি, এত প্রচন্ড পানি একজন শিক্ষার্থীর কোমর পর্যন্ত ভিজে গেছে। একটা মেয়ের কোমর পর্যন্ত ভিজে যায়, তার পুরো শরীর ভিজে যায়, সে পানির মধ্যে পড়ে একবারে নাকানি চুবানি অবস্থা। এইভাবে আসলে একটা সিস্টেম চলে না। এরপরেও কেন এই দুর্যোগের মধ্যে আমাদের পরীক্ষা চালিয়ে নিতে হবে, এই প্রশ্নটা শিক্ষামন্ত্রীর কাছে থাকলো আমার। 5 দিন অথবা 1 সপ্তাহ পরীক্ষা বন্ধ রাখলে আমাদের কি লস হতো বলেন? আজকে 19,000 শিক্ষার্থীরা পরীক্ষা দিতে আসতে পারে নাই এই বন্যা দুর্যোগের কারণে। এরপর আপনার পরীক্ষা বন্ধ করা যাবে না। এবং বিশেষভাবে এই জুলাই মাসে যেন এইচএসসি পরীক্ষা না নেওয়া হয়। আমরা যখন পরীক্ষা দিচ্ছি, আমরা এসএসসি পরীক্ষা দিচ্ছি ফেব্রুয়ারিতে, এবং এপ্রিল মাসে দিয়েছি আমরা এইচএসসি পরীক্ষা, আলিম পরীক্ষা। এই সময়টা আমাদের বাংলাদেশের ওয়েদারটা ভালো থাকে। এই জুলাই মাস আমাদের বাংলাদেশে আষাঢ় মাস থাকে। এই সময়টাতে এমনিতেই স্বাভাবিকভাবে পরিবেশ বিপর্যস্ত থাকে, বৃষ্টি হয়। এই সময় যেন পরীক্ষা না নিয়ে আগের ফরম্যাটে পরীক্ষা নেওয়া হয়। পার্সোনালি আমার শিক্ষামন্ত্রীর কাছে এটা আবেদন থাকবে। মনে রাখবেন, যিনি শিক্ষামন্ত্রী তাকে আমার ব্যক্তিগতভাবে তার এডুকেশনের কারণে আমার তাকে ভালো লাগে। তিনি আইআইইউএম এর ছাত্র, ভালো একটা জায়গায় পড়াশোনা করেছেন, কিন্তু তার অ্যারোগেন্ট, তার দাম্ভিকতা, তার এলিটিজম, এগুলো আসলে মানুষ খাবে না। আপনাকে সহজ হতে হবে, মানুষকে সহজভাবে নিতে হবে। আজকে অনেক সময় দেখি ছাত্রছাত্রীরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে উচ্চারণ করেন, এটা কেন হবে? আর আমি আমার ছাত্র ভাইদের বলবো, তোমরা শিক্ষামন্ত্রীকে ভালো লাগুক না লাগুক সেটা তোমার ভিন্ন বিষয়, কিন্তু তার নাম ধরে তোমরা যেইভাবে তুচ্ছ তাচ্ছিল্য করো, একজন বড় মানুষকে শ্রদ্ধা করা, সম্মান করা, এটা আমাদের জন্য পারিবারিক শিক্ষার কারণ হয়। আমরা কাউকেই যেন তার নাম ভেস্কিয়ে কথা না বলি। বিশেষভাবে প্রধানমন্ত্রীকে বলবো, আপনি শিক্ষামন্ত্রীকে নিয়ে বসে ছাত্রদের সাথে এটা মীমাংসা করেন। কারণ আমরা চাই না আমাদের শিক্ষার্থীরা বিপদগ্রস্ত হোক, তাদের পরীক্ষা বিঘ্ন হোক, এটা আমরা চাই না। যেখানে যতটুকু সমস্যা হয়েছে, এই সমস্যাগুলোর সুন্দরভাবে মানুষের কল্যাণে পরীক্ষা দেওয়ার জন্য একটা মন মেজাজ লাগে, এটা একটা সুন্দর পরিবেশ লাগে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকল শিক্ষার্থীদের তাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করার তৌফিক দান করে, সকল না।